একলা বাড়িতে বাচ্চা মানুষ করলে যা হয়, এই যে সোফার উপরে উঠে বিরিং বিরিং, এই যে জামা, ওই যে কাপড়, এই যে এখানে এইভাবে পড়ে থাকবে, চেয়ার পড়ে থাকবে, টেবিল তো অগোছালো থাকবেই, প্লাস এই যে শিম, শাক, সবজি সব এই যে বালতির মধ্যে থাকবে, যেদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এখানে আপনার কিছু খেলনাপাতি থাকবে, আপনি তাকে যতই টিভিতে কার্টুন দিয়ে রাখুন না কেন, তারপরেও তার খেলনাপাতি হচ্ছে এই যে এসব। এখানে জামা কাপড় ফিকে থুয়ে দিছে। এই বিছানার কথা তো আমি বাদই দিলাম। যেসব মায়েরা একলা বাসায় তাদের সন্তানকে মানুষ করছে তারাই একমাত্র জানে যে একলা ঘরে সন্তান মানুষ করার কী যন্ত্রণা। তার থেকেও বেশি কষ্ট হয় যখন আমরা জানতে পারি যে আমাদের বাচ্চারা একলা ঘরে মানুষ হতে হতে কতটা অবহেলায় মানুষ হচ্ছে। আসলে আমরা কাজে সবসময় ব্যস্ত থাকি, ঘরের ছোটো মোটো কাজ কিন্তু নেই, যথেষ্ট সময় সাপেক্ষের কাজ, ঘরের কাজ করা। আর তখন সেই বাচ্চাটা একাই থাকে, একাই খেলে, একাই নিজের মতন করে। আপনিও তখন তার সাথে খারাপ আচরণ করেন, তার সাথে খারাপ ব্যবহার করেন। এটা কিন্তু করা ঠিক নয়। আমিও করি, আমি যে করি না তা না, তবে তারা কিন্তু যথেষ্ট অবহেলায় মানুষ হচ্ছে। একমাত্র তারাই জানবে যারা একলা ঘরে বাচ্চা মানুষ করছে। এই যে দেখুন, একলা ঘরে মানুষ করার কি, এই পুঁথিটা খেয়ে ফেলছিল, এখনই খেয়ে ফেলে কী হতো।